शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः। নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আমরা পৌঁছে গেছি হোটেল আলিশানে। আমাদের ঘড়িতে এখন 12টা 10 বাজে। গির থেকে আলিশান হোটেলের দূরত্ব 64 কিলোমিটার। আমাদের সময় লাগলো প্রায় 2.5 ঘন্টা। খুব সুন্দর এই ভিউ আমাদের সামনে, এই হোটেল আলিশান। একদম আরব সাগরের এই খাড়িটা চলে এসছে, তার পাশেই এই আলিশান হোটেল। চলুন হোটেলের ঘরটা একবার দেখিনি। এখানে হোটেলের রিসেপশনের পাশেই রেড চার্ট এবং ইম্পর্টেন্ট ফোন নাম্বার দেওয়া আছে। আমাদের রুম নাম্বার 302, এটা হলো আমাদের রুম। দেখুন কেমন সুন্দর। এটা হলো ওয়াশরুম, মোটামুটি বড়ই আছে, বাঁ দিকেই ওয়াশরুম। তারপরে এই যে বেড, ডবল বেড। হ্যাঁ, আমরা মোটামুটি বড়ই আছে বেডটা। এখানে একটা ফ্যান আছে, এসি আছে, টিভি আছে, টেবিল, সব কিছুই আছে, আলাদা করে বলবার মতো কিছু নেই। এখানে ওয়ার্ড্রপ আছে আর সুন্দর একটা আয়না এখানে সেট করা আছে। বাহ, খুব সুন্দর। আর পাশেই দেখুন একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা আপনাদের দেখাবো। এটা হলো সোফা সেট। এই ব্যালকনিতে একদম পুরো আরব সাগরের যে খাড়ি চলে এসছে এখানে, সেটা দেখা যাচ্ছে। খুব সুন্দর। এখানে দেখুন জেলেরা মাছ ধরছে। খুব সুন্দর ভিউ এই ব্যালকনি থেকে। ভালোই হয়েছে, দূরে ব্রিজ দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গায়, একদম রাস্তার উপরে এই আলিশান হোটেল। এখন এখানে ব্যালকনি থেকে আমরা আবার ঘরে ঢুকে গেলাম। এটা হলো আমাদের হোটেল, খুব সুন্দর হোটেল। দেখা যাক এরপর আমাদের এই সাইট সিইং এখান থেকেই আমরা করব। এখানে আমরা 2 নাইটস থাকবো, 24, 12 এবং 25-12। বড়দিনটাও আমরা এখানে কাটাবো। এখন দুপুর 3:15 বাজে। হোটেল আলিশান থেকে এখন আমরা যাব সাইট সিইংয়ে। 3 কিলোমিটার দূরের ফুদান গ্রামে গাঙ্গেশ্বর মহাদেবে এবং তারপর তার পাশেই সানসেট পয়েন্ট। আপনারা সবাই জানেন ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে কেন্দ্রশাসিত অঞ্চল হলো এই দিউ। একসময় এই দিউ ছিল পর্তুগিজ শাসনে। তারপর 1961 সালে এই দিউ ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়। আমাদের হোটেলের পাশেই এই দেখুন সুন্দর একটা ছোট মার্কেট আছে। এই যে মার্কেটটা দেখুন, এখানে একটা 1799 সালের স্তম্ভ আছে। এই দিউতে আসবার জন্য অনেকগুলো ভালো রাস্তা আছে। যেমন মুম্বই থেকে 600 কিলোমিটার পাড়ি দিয়ে আপনারা চলে আসতে পারেন, আহমেদাবাদ থেকে 370 কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসতে পারেন, অথবা আমাদের মতো 64 কিলোমিটার পাড়ি দিয়ে এই দিউতে আপনারা সহজেই আসতে পারেন। এছাড়া দিউ বিমানবন্দর আছে 6 কিলোমিটার দূরে। আর দিউর সবচেয়ে নিয়ারেস্ট রেল স্টেশন হলো দেলভাদা রেল স্টেশন। আমাদের এখান থেকে 12.9 কিলোমিটার দূরে। এইভাবে আপনারা দিউতে পৌঁছে যান। দিউ খুব সুন্দর জায়গা। আমাদের ডলফিন ট্রাভেলসের সমস্ত সহযাত্রী বন্ধুরা রেডি হয়ে এক এক করে বাসে উঠছেন। আমরা যাব এবার 3 কিলোমিটার দূরের গাঙ্গেশ্বর মহাদেবে। আজ 24শে ডিসেম্বর 2024 মঙ্গলবার। এখন বিকেল 3:40 বাজে। আমরা চলে এসেছি গাঙ্গেশ্বর মহাদেবে। এই গাঙ্গেশ্বর মহাদেবের গেট দেখুন। এই গেট ক্রস করে আমরা এখন ঢুকবো। এই যে এখন একটা বোর্ড লাগানো আছে গাঙ্গেশ্বর মহাদেবের। এই যে গাঙ্গেশ্বর মহাদেব, এই বোর্ড ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে পাখিদের থাকবার জন্য পক্ষীরালয় করেছে। গুজরাটে আপনি বিভিন্ন জায়গায় এই পক্ষীরালয় দেখতে পাবেন। এই পক্ষীরালয়ের বাঁ দিকেই আছে গাঙ্গেশ্বর মহাদেব মন্দির। চলুন এবার আমরা গাঙ্গেশ্বর মহাদেব মন্দিরের দিকে এগিয়ে যাই। এই গাঙ্গেশ্বর মহাদেব মন্দির খুব বহু প্রাচীন শিব মন্দির। আর এখানে ঢেউয়ে অবিরাম ধুয়ে যায় পঞ্চশিবলিঙ্গ। এই গাঙ্গেশ্বর মহাদেব মন্দিরে প্রবেশ করতে হলে এখানে সিঁড়ি ভেঙে বেশ কিছুটা নেমে যেতে হয়, প্রায় সমুদ্রের কাছে। চলুন আমরা এবার সেই গাঙ্গেশ্বর মহাদেবেই যাব। আরব সাগরের তীরে এই মন্দিরটির দৃশ্য খুবই সুন্দর। এটি মূলত গুহা মন্দির। এখানে ভগবান গণেশ,
ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীরও দর্শন আপনারা পাবেন। সমুদ্রের জলের মধ্যে বিভিন্ন আকারের 5টি শিবলিঙ্গ এখানে আছে। এই বিভিন্ন আকারের শিবলিঙ্গগুলো সাধারণত জোয়ারের সময় ডুবে যায় এবং কেবল ভাটার সময় দেখা যায়। এখন ভাটা চলছে, চলুন আমরা খুব সুন্দরভাবে এই পঞ্চ শিবলিঙ্গ দেখতে পাবো। আপনারা সবাই জানেন শিবলিঙ্গ হল পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মার সত্তার একটি প্রতীক চিহ্ন। ধ্যানমগ্ন শিবকেই শিবলিঙ্গের প্রতীক হিসাবে গণ্য করা হয়। আর জ্যোতির্লিঙ্গগুলো হলো যেখানে শিব আলোর একটি অগ্নিময় স্তম্ভ হিসাবে প্রকাশিত হয়ে আবির্ভূত হয়েছিলেন। এই মন্দিরটি প্রায় 5000 বছরের পুরানো। কথিত আছে মহাভারতের সময়কালে পাণ্ডবরা যখন নির্বাসনে ছিলেন তখন তারা পাথরের উপর এই 5টি লিঙ্গ খোদাই করেছিলেন। যাই হোক, গাঙ্গেশ্বর মহাদেব অর্থাৎ গঙ্গার দেবতা, গঙ্গাকে শিবের সাথে যুক্ত করা হয়েছিল। গঙ্গা যখন স্বর্গ থেকে এই পৃথিবীতে অবতরণ করছিলেন তখন ভগবান শিবই এই পৃথিবী গ্রহটিকে তার তীব্র স্রোত থেকে রক্ষা করবার জন্য তার জলকে জটায় ধারণ করেছিলেন। তাই ভগবান শিব গঙ্গেশ্বর শিব নামেও পরিচিত। আমরা এখন এই গাঙ্গেশ্বর মহাদেবের গুহায় যাবার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এখানেই রয়েছে শিবের বাহন নন্দী এবং একটি কচ্ছপের মূর্তি। এই মন্দিরের ভেতরে 5টি বিভিন্ন আকারের শিবলিঙ্গের সঙ্গে সঙ্গে এখানে আছে ভগবান গণেশ, ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী। চলুন আমরা ভেতরে গিয়ে দর্শন করি। Shivaya, Om Namah 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 Shivaya, Om ওই যে সাগরের দূর দূরান্ত পর্যন্ত জল চলে যাচ্ছে। জোয়ারের সময় জলটা উঠে এখানটায় ভাসিয়ে দেয়। গঙ্গেশ্বর মহাদেবের এখানে আমরা ছবি তুলছি। এখান দিয়ে একটা সিঁড়ি আছে ওঠার। এই মুহূর্তে আমরা চলে এসেছি দিউর গঙ্গেশ্বর মহাদেবে। এই গঙ্গেশ্বর মহাদেবে এখানটায় 5টা শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গগুলো সাধারণত জোয়ারের সময় সমুদ্রে ডুবে যায়, কেবল ভাটার সময় দেখা যায়। এখন ভাটা চলছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। Om Namah Shivaya, 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 Om Namah Shivaya. কেমন লাগলো গঙ্গেশ্বর মহাদেবকে? বাহ,
नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय। এটা হলো গুহা। এই গুহা মধ্যেই পাশের গুহাতেই এই পঞ্চলিঙ্গেশ্বর বসিয়েছে। এই যে এখান দিয়ে জলটা আসে, জলটা এসে এই যে ভাসিয়ে নিয়ে যায় এখানে পঞ্চলিঙ্গেশ্বর। এই যে পঞ্চলিঙ্গেশ্বর এখানটাই বসিয়েছে, আর জোয়ারের সময় এটা ভেসে যায়। প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। কেমন দেখলেন? হ্যাঁ, কেমন দেখলেন? খুব ভালো, একদম একদম একটা নতুন অভিজ্ঞতা, দারুণ লাগলো। नमः शिवाय ॐ 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 नमः। नमः शिवाय ॐ 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 नमः शिवाय। এখানে একটা মন্দিরের কনস্ট্রাকশন করছে, ঠিক গঙ্গেশ্বর মহাদেবের যে 5টা জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গের উপরেই এই উঁচু জায়গাটায় একটা নতুন মন্দির করছে। দেখুন এই মন্দিরটা, এগুলো নিয়ে এসছে বসাবার জন্য, বোল্ডারগুলো নিয়ে এসছে। ওই যে ওখানে একটা মন্দির করছে, দেখাচ্ছি আপনাদের। ওই যে একটা মন্দির করছে, আর এখানটায় একটা মন্দিরের কনস্ট্রাকশন হচ্ছে। ওই যে দূরে বসার একটা জায়গা করেছে এখানটায়। এই পঞ্চলিঙ্গেশ্বরের এখানটায় সমুদ্রের চরিত্র দেখুন, সব বড় বড় পাথরের মতো এগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। এখান দিয়ে একটা রাস্তা করেছে, আর ওখান দিয়ে একটা রাস্তা, এই দুটো রাস্তা দিয়ে উঠছে এই গেটের এখানটায়। ওই যে সমুদ্র চলে গেছে, আর এটা হলো গাড়ি টাড়ি রাখা পার্কিং করেছে। দীপকবাবু, এই পঞ্চলিঙ্গেশ্বর আপনার কাছে কেমন লেগেছে? দারুণ লেগেছে, অদ্ভুত একটা জিনিস দেখলাম, মন ভরে গেছে দেখে। দিউতে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর দেখা হয়ে গেল। এখন ভাটা চলছে, 5টা লিঙ্গই জলের উপরে, অনেকটা উপরে আছে। প্রচুর লোক আজকে দেখছে এবং প্রণাম করছে। মালা দেওয়া আছে 5টা এই পঞ্চলিঙ্গেশ্বরই। আমি এখানকার যে দেখভাল করে তার ভাতিজাকে জিজ্ঞেস করলাম, বলল এখানে জোয়ারের সময় এটা তখন ডুবে যায়, তখন দেখা যায় না। এখন ভাটা চলছে, সেই জন্য এখন 5টা এই পঞ্চলিঙ্গেশ্বরই মাথা তুলে দাঁড়িয়েছে। গঙ্গেশ্বর টেম্পলের একটা বোর্ড লাগিয়েছে এখানে, দেখুন কত পাখি এখানে পায়রাদের খাওয়া দিচ্ছে। পায়রাগুলো বসে, এই যে দোকান বসেছে, প্রচুর দোকান। এই যে এখানে মশলাপাতির দোকান বিখ্যাত, সব মশলাপাতির দোকান। এই যে বাংলার ফুচকা, এখানে ফুচকাও আছে। এখানে সমস্ত কুলফি, আইসক্রিম এগুলো মশলা বিক্রি হচ্ছে, আমাদের লোকরা মশলা কিনছে। হ্যাঁ, 450 কিলো পার কিলো। আমার সাথে তো 700 টাকা কিলো। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে বেরিয়ে এলে রাস্তার বাঁ দিক ডান দিকে প্রচুর মশলাপাতির দোকান পাবেন
এখানে মশলাপাতি খুবই সস্তা। আমন বলছে 420 টাকা, আমাদের ওখানে 700 থেকে 900 টাকা, 950 টাকা কিলো, এখানে মাত্র 400 টাকা কিলো। চলুন দেখি অন্যান্য জিনিসগুলো কত দাম। কাজু কিতনা দাম? 550। আর ইয়ে पिस्ता 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 पता भैया पिस्ता। और ये भैया आपको पता नहीं है हैं जर्दालू 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 कितना? और 450 450। और ये दोनों? काला किशमिश है, और ये अखरोट है, और उससे कितना दाम? वीडियो उतारते वो बड़े अलग अलग भाव होता है। हाँ। आपको यूट्यूब पर दिखाएंगे 600। यूट्यूब चैनल है हाँ। बिट्टू का काजू वाजू साढ़े बिट्टू और ये दाम? और 450। 450। ठीक। मेरा नाम उर्मी है और तुम्हारा नाम? माय नेम इज प्राची प्राची। कहाँ से? वडोदरा এই পঞ্চলিঙ্গেশ্বরে দেখুন কত বিশাল বড় সাগর, এলাকাটা বিশাল বড়। বোল্ডার, বড় বড় বোল্ডার ফেলেছে যেন এই পাড়টার কোনো ক্ষতি না হয়। অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। দেখুন কুকুরের ছানাগুলো পরম নিশ্চিন্তে তার মায়ের দুধ পান করছে। আমাদের পরের ভিডিও হলো সানসেট পয়েন্ট। আমি দিলীপ অধিকারী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারী। সেই ভিডিওগুলো দেখে যদি কিছুমাত্র ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।